আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কিরকম এলাকা আমার বসবাস করি। নদী আছে অথচ ব্রিজ নাই, রাস্তা আছে অথচ পাকা নাই। দেখতে পাচ্ছেন আমাদের শেরপুর জেলা নালিতাবাড়ি ছাড়া 12 নং কলপাড়ি 1 নং ওয়ার্ড আমাদের বাড়ি। আমাদের গ্রামের মানুষগুলো ভাই দেখতে পাচ্ছেন কত কষ্ট করতেছে শুধুমাত্র একটা ব্রিজের জন্য। আজ যদি একটা ব্রিজ থাকতো হয়তো এই ধরনের কষ্ট করতে হতো না। আমাদের এলাকার মানুষগুলো একটা ব্রিজের আশায় যুগ যুগ ধরে অপেক্ষা করছে, কিন্তু একটা ব্রিজ দিচ্ছে না। আমাদের বেগম মতিয়া চৌধুরী 17 বছর এমপিগিরি করে গেলেন। তিনি অর্থমন্ত্রী ছিলেন, মন্ত্রী ছিলেন। তিনি কিন্তু আমাদের আশা দিয়েছিলেন, ভরসা দিয়েছিলেন আমাদের কলসনদীর ব্রিজটা করে দিবে, তিনি করে দিলেন না। অত্যন্ত দুঃখের বিষয়। আমি আমার নতুন সরকারকে, আমাদের নালিতাবাড়ি থানা ফাইমসরি সব অনুরোধ করছি, আপনি আসুন, দেখুন, তদন্ত করুন আমাদের এলাকার মানুষগুলো কত কষ্ট করতেছে শুধুমাত্র একটা ব্রিজের জন্য। আজ যদি একটা ব্রিজ থাকতো, এই সামনে কিন্তু স্কুল মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, মাদ্রাসা যায়, একটা ব্রিজের কারণে কষ্ট করে প্রতি বছর ছোট ছোট বাচ্চারা কিন্তু মারা যায়। 2 বছর আগে একটা বাচ্চা মারা গেছে এই ব্রিজের কারণে। যদি একটা ব্রিজ থাকতো হয়তো এই দুর্ঘটনা হতো না। তা আমি আমার নতুন সরকারকে অনুরোধ করছি, আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের বাংলাদেশ সরকার তার কাছে যেন পৌঁছায়, তার কাছে, এবং আমাদের নালিতাবাড়ি থানার ফাইমসরি সব আছে ওনার কাছে যেন পৌঁছায়। বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের কলসনদীর ব্রিজটা যেন করে দেয়, এবং করে দিলে আমাদের গ্রামের মানুষগুলো আসা যাওয়া করতে অনেক সুবিধা হবে, অনেক ভালো হবে। এবার আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।